নমস্কার বন্ধুরা, আজকে দাদির কিচেনে একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে। রেসিপিটা আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো। রেসিপিটা করার জন্য এখানে দুটো কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলাগুলি আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলি দিয়ে আমি রেসিপিটা করব, তোমরা দেখতে থাকো। কাঁচা কলাগুলি ছুলে পরিষ্কার করে আমি মেখে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প কিছুটা নুন আর গরম মশলা। এখানে আমি কিছুটা মটর ডাল বেটে রেখেছিলাম, ওই ডালটাও দিয়ে দিচ্ছি। দিয়ে মেখে নেব। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এখন এই থালাটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এই থালাটার মধ্যে ভাপিয়ে নেব। কাঁচা কলা আর মটর ডালটা এইভাবে করে ভাপিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি এইভাবে কেটে নিলাম, তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারবে। লাল লাল করে ভেজে নেব। এটার সাথে যে মটর ডালটা আমি কাঁচা দিয়েছি সেই গন্ধটা চলে যাবে, আর ধোকার ডালনাটার থেকেও খুব সুন্দর একটা স্মেল বেরোবে। এখানে কিছুটা আদা, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন আমি সবগুলি একসাথে মিশিয়ে গুলে নেব। অল্প করে জল দিয়ে গুলে নেব। সাথে নিয়েছি বাদাম আর নারকেল বাটা। কড়াতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা আমি ভেজে নিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিচ্ছি। অল্প করে মশলার বাটিতে একটু জল নিয়েছি, জলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আবার কষানো হয়ে গেল, একটু হিং দিয়ে দিচ্ছি, অল্প করে হিং দিচ্ছি, ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি নারকেল বাটা আর বাদাম বাটা। এটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। কষানো আমার হয়ে গেল, এখন আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি একটু চিনি। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি কাঁচা কলার যে ধোকাগুলি করেছিলাম ওগুলি ঢেলে দিচ্ছি। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব। রান্নাটা আমার হয়ে গেল, এখন কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি। এখন নামিয়ে নেব। হয়ে গেছে আমার কাঁচকলার ধোকা। সম্পূর্ণ নিরামিষ রান্না। যারা নিরামিষ খায়, সব সময় যারা নিরামিষ খায় ওনারাও খেতে পারবে, ঠাকুরের পুজোতেও দিতে পারবে। খুব টেস্টি রান্না। একবার খেয়ে আমাকে কমেন্টে জানাবে। আমার রান্নাটা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। এভাবে তোমরা বানিয়ে খাবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।